কি চোখের এই অবস্থা দেখে তোমরাও কি ভয় পেয়ে গেছো? না, না, এরকম কিছুই হয়নি। এটা খুবই কমন একটা নরমাল ব্যাপার যেটা তোমরা ভিডিওর শেষের দিকে দেখতে পারবে। আমি তোমাদের সাথে সবটা শেয়ার করেছি। তো ভিডিওটা সেদিনের এখান থেকে শুরু করছি। সেদিনের ছিল একটা পার্টি মেকআপ আর বেশ গরম কিন্তু ছিলই। আর আমি যে আন্টিটাকে সাজাচ্ছি তার স্কিনটা কিন্তু ড্রাই ছিল। মানে আমি যতটা সামনে থেকে দেখাতে পারছি তোমাদের দেখাচ্ছি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। বাট বেশ ড্রাই ছিল আর একটু তো মানে দাগ ছিলই স্কিনে। এবার আন্টির হচ্ছে ক্রাইটেরিয়াটা ছিল তার আই মেকআপটা হচ্ছে খুব বেশি ডিপ হবে না বা লাইটও হবে না, মিডিয়ামের মধ্যে থাকবে। আর আন্টির আইসটা কিন্তু বেশ সুন্দর, বড় বড় টানা টানা চোখ। আমি মানে প্রথম তো চোখ দুটোই দেখছিলাম, এত সুন্দর। আর সেই চোখের ওপর কিন্তু খুব সুন্দর সুন্দর মেকআপ, আই মেকআপ করাই যেতে পারে। আর এখানে কিন্তু প্রথম স্কিন প্রিপারেশনটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। ওনাকে দেখে মানে মেকআপের পর অনেকটা ওনার বয়সটা অনেকটা কমে গিয়েছিল, তোমরাও সেটা দেখতে পারবে, মানে দেখে মনে হচ্ছিল আর কি। আন্টি কিন্তু এমনিতে খুব খুব সফট হার্টেড, ভীষণ ভালো ব্যবহার, খুব ভালো কথাবার্তা। মানে আমাদের সাথে না প্রথম হচ্ছে কাজের আগে আমাদের সাথে ভালো ব্যবহার যারা করে, আমরা মানে এই ব্যবহারটা খুব এক্সপেক্ট করি সব জায়গাতে গিয়েই। মানে মানুষের আগে হচ্ছে ব্যবহারটা প্রথম, তারপরে হচ্ছে কাজবাজ তো আছেই। তো সেখান থেকেই বলছি এই আন্টির কিন্তু ব্যবহার ভীষণ ভালো, কথাবার্তাও ভীষণ ভালো। আর হ্যাঁ, আন্টি কিন্তু মানে বাই প্রফেশন উনি মডেলিংও করেন, আমাকে যেটুকু জানিয়েছিলেন কথাবার্তায়, যেটুকু আর কি জানতে পেরেছিলাম। উনি আমাকে ফোনে কিছু ফটোস দেখিয়েছিলেন যে এরকম নববর্ষতে একটা বাঙালিয়ানা খুব সুন্দর একটা লুক ওনার ওপর ক্রিয়েট করা হয়েছিল। ভীষণ ভালো ওনার ফেস এক্সপ্রেশন, ওনার হচ্ছে ফেস স্ট্রাকচারটাও খুব ফটোজেনিক, যেটুকু মানে আমি দেখে বুঝলাম। কথা বলতে বলতে কিন্তু মোটামুটি বেস মেকআপ, আই মেকআপ সবটাই কমপ্লিটের দিকে। আর এখানে যেটা হয়েছিল হচ্ছে ওনার ল্যাশটা যে ছিল না, ল্যাশটার হচ্ছে সামনের দিকটা একটু মানে আঠাটা হচ্ছে কোনোভাবে হয়তো ক্লিন করা হয়নি বা বেরোয়নি, তো সেটার সাথে এক্সট্রা আরেকটু আঠা লেগে গিয়ে না ওনার লোয়ার ল্যাশ লাইনে একটু লেগে গিয়েছিল। তো ব্যাস এটাই প্রবলেম ছিল, এমন কিছু সিরিয়াস না। এখানে দেখো চোখটা যেমন চেয়েছিল আমি সেরকমই করার চেষ্টা করেছি, লাইনার খুব বেশি টানতে চাইনি, ছোট্ট ছোট্ট একটু লাইন চেয়েছিল সেই অনুযায়ী করা হয়েছে। আর এইবারে দেখো লুকটা কিন্তু পুরো কমপ্লিট। আর লিপস্টিকটা একটু রেডিশ চেয়েছিল, তো সেজন্যই হচ্ছে এই শেডটা আমি ক্রিয়েট করেছিলাম। এবারে দেখো পুরো ফাইনাল লুকটার বেসটা কতটা গ্লোই লাগছে সেটাও কিন্তু জানিও। আর হ্যাঁ, এখানে টিপের ব্যাপারটা বলে রাখি, টিপটা কিন্তু আমার পার্সোনালি এই টিপটা মানে আমি কি বলবো, আমি পার্সোনালি এটা নিজে থেকে পড়াইনি, এটা আন্টির নিজস্ব ইচ্ছা ছিল। আন্টি এভাবেই নাকি প্রথম থেকে টিপ পড়ে যে একটার ওপর আর একটা দিয়ে, তো এটা সম্পূর্ণটাই কিন্তু আন্টিটার ইচ্ছাতেই পড়ানো হয়েছিল। আমি ক্লায়েন্টের ইচ্ছার বিরুদ্ধে তো গিয়ে কিছু করতাম না, তো হ্যাঁ এটাই পড়ানো হয়েছিল। এখানে প্লিজ কেউ এটা নিয়ে কিন্তু জাজ করতে এসো না বা কেউ কমেন্টে লিখে দিও না যে এটা কি ধরুন টিপ পড়ানোর, যে যার পার্সোনাল চয়েস। তো আর এখানে চুলটা দেখো প্রচণ্ড ছোট, আর সামনেটা তো একদমই ছোট ছোট মানে চুল, যেটাকে আর কি স্প্রে আর মানে ববি পিন ইউপিন দিয়ে লক করা আছে। তো এখানে কোনো হেয়ার স্টাইল কিন্তু ডিমান্ড করেনি, আন্টি জাস্ট বলছে আমার মাথার পিছনে তুমি খোপা করে ফুল লাগিয়ে দাও আর সামনেটা যেমন করে হোক জাস্ট আটকে দাও। তো সেখানেও আমি একটু যাতে সুন্দর দেখতে লাগে সেভাবেই একটু হেয়ার স্টাইলটা কমপ্লিট করেছিলাম। আর এই হচ্ছে আন্টির ফাইনাল লুক, তোমরা দেখে কিন্তু জানাও কেমন হয়েছে। আর হ্যাঁ, উনি শাড়িটা কিন্তু আঁচলটা এভাবেই প্লিটটা চেয়েছিলেন, এতটাই চওড়া চওড়া চেয়েছিলেন। হয়তো নিজেদের হয় না, আমাদের যে যার নিজস্ব একটা কমফোর্টেবল ব্যাপার থাকে, যে যেটাই কমফোর্টেবল। তো উনি এইভাবেই শাড়ির প্লিটটা এতটা চওড়া রাখতে চেয়েছিলেন, যার কারণে কিন্তু প্লিটটা এভাবেই রাখা হয়েছে। আর আন্টি থেকেও একটু আমরা জেনে নিই, চলো আন্টির কেমন লাগলো। খুব সুন্দর সাজিয়েছে, এত ভালো লেগেছে যার জন্য মানে আমরা অনেকক্ষণ ধৈর্য ধরে ও সাজিয়েছে, আমরাও সেজেছি। আমি নিজেকে আয়না দিয়ে দেখেছি, খুব মিষ্টি লাগছে, এই জন্য মিনি মিনি থ্যাঙ্কস ফর পূজা। ওয়েলকাম।